না না স্যার, এত শীতের মধ্যে আজকে আমি স্নান করব না, কালকে করব। যদি কালকে আরো বেশি ঠান্ডা পড়ে তাহলে? তাহলে কালকেও করব না, তার পরের দিন করব। তার মানে পুরো শীতকালটাই তুই স্নান করবি না? হ্যাঁ স্যার, এই পুরো শীতকালটা আমি স্নান করবো না তো কি হয়েছে, গরমকালে দুবার করে নেবো, তাহলে হয়ে যাবে। তাহলে তুই দুপুরের খাবার রাতের খাবার সকালেই খেয়ে নিবি, তাহলে তোর দুপুরে আর রাতে খেতেই হবে না। স্যার স্যার, 2 নম্বর বর্ডারে হামলা হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। কি 2 নম্বর বর্ডারে হামলা হয়ে গেছে? কেন 2 নম্বর বর্ডারে কোনো সোলজার ডিউটি করছে না? স্যার 2 নম্বর বর্ডারে সব সোলজাররা বাইরে ছুটিতে গেছে, তাড়াতাড়ি চলো আমার সাথে তোমরা, বর্ডারে হামলা হয়ে গেছে। না না, আমরা 2 নম্বর বর্ডারে যেতে পারবো না, আমরা 1 নম্বর বর্ডারে সোলজার, আর আমরা 1 নম্বর বর্ডারে ডিউটি করি। তোমাদের বর্ডার তোমরা সামনে নাও গা। স্যার তুমি সব কি কথা বলছো? 2 নম্বর বর্ডার আর 1 নম্বর বর্ডার সব তো আমাদেরই। আরে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, কিন্তু 2 নম্বর বর্ডারে তোমরা ডিউটি করো, তোমরা সামলে নাও, আমরা যেতে পারবো না। স্যার আমাদের মনে হয় 2 নম্বর বর্ডারে যাওয়া খুবই জরুরি, কারণ 2 নম্বর বর্ডারে পবন একা লড়াই করছে। একা লড়াই করছে তাতে কি হয়েছে? ও তো একটা সোলজার, ওর বর্ডার ও সামলে রেখ। আরে স্যার, ও তো ওখানে একা লড়াই করছে, আর ও যদি একা লড়াই করতে না পারে, ওর যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে কি হবে? চলো আমরা দুজনকে ও সাহায্য করি। সোলজার, কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু মেজর স্যারের পারমিশন ছাড়া আমরা 2 নম্বর বর্ডার যেতে পারবো না। আরে স্যার, মেজর স্যার তো ছুটিতে গেছে, আর স্যারের ফোন এখন সুইচ অফ, এটা সঠিক সময় স্যারকে কিছু না জানিয়ে চলো আমরা পবনকে সাহায্য করি। চলো চলো চলো। ঠিক আছে সোলজার, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি চলো চলো চলো। झूठ की जमीन पर फरेब के আরে স্যার, আমরা আসতে দেরি করে ফেলেছি, ওরা তো পবনকে বন্দি বানিয়ে রেখেছে, পবন এখন বিপদে আছে, তুমি এখানে থাকো, আমি পবনকে বাঁচিয়ে নিয়ে আসছি। আরে না না সোলজার, এখন ওখানে যাওয়া যাবে না, এটা একটা আতঙ্কবাদীর চাল। আরে স্যার, অত কিছু ভাবার আমার টাইম নেই, পবন খুব কষ্টে আছে, পবনকে আমাকে বাঁচাতে হবে, আমি গেলাম। আরে সোলজার, পবন দাঁড়াও, আমি চলে এসেছি তোমাকে বাঁচাতে। স্যার তুমি আমার কাছে এসো না। স্যার তুমি আর এখানে এসো না, ও তো মরে গেছে, তুমি আসলে তোমাকে মেরে ফেলবে। স্যার ও ঠিক কথাই বলছে, তুমি এখান থেকে চলে যাও, নাহলে ওরা তোমাকেও মেরে দেবে। আমরা নাই দেশের জন্য শহীদ হয়ে যাচ্ছি, কিন্তু তোমাকে বেঁচে থাকতে হবে, প্লিজ স্যার।